আসসালামু আলাইকুম। আমরা সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ট্রলারে করে রওনা দিয়েছিলাম। এখন আমরা পৌঁছেছি হচ্ছে আ বরগুনা জেলার পাথরঘাটায় টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যয়। এটি ফাতরার বন নামেও অনেকের কাছে পরিচিত। আবার অনেকে এটিকে ২য় সুন্দরবন হিসাবেও চিনে থাকবেন। আ আবার আরেকটা নামও আছে হরিণঘাটা বন নামেও পরিচিত এইটা। তো ২০১০ সালে ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। সুন্দরবনের পরেই এটি দেশের ২য় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল। তো আমরা এখন যাচ্ছি বোটযোগে এটা বনের যে জেটি ঘাটিটা আছে ওইখানে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং বনের সৌন্দর্য উপভোগ করুন। হাসুন রাজাই তো আমি কিছু নই রে আমি কিছু নই হাসুন রাজাই তো আমি কিছু নই রে আমি কিছু নই হাসুন রাজাই তো আমি কিছু নই রে আমি কিছু নই। প্রেমের বাজারে হাসন রাজা হইয়াছে লয় প্রেমের বাজারে হাসন রাজা হইয়াছে লয় তুমি বিনে হাসন রাজাই তুমি বিনে হাসন রাজাই অন্য নাহি সয় হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই। প্রেমের জ্বালায় জুইলাম মইলাম আর নাহি সয় প্রেমের জ্বালায় জুইলাম মইলাম আর নাহি সয়। অবশেষে আমাদের বোটটা জেটি ঘাটে এসে পৌঁছালো। আর আমরা হচ্ছে এই রাস্তা ধরে এখানে কিছু নির্দেশনা লেখা আছে আসলে বন্যপ্রাণীর সাথে কিভাবে করতে হবে, আচরণ করতে হবে সেটা। যাই হোক, এই রাস্তা ধরে আমরা এখন বনের ভিতরে ঢুকে যাব। পাশে একটা পুকুর আছে আর হচ্ছে আহ, বন বিভাগের কার্যালয় হাতের ডানে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ছোট। এই যে ঘরটা ওইটা বন বিভাগের কার্যালয়। তো বনের পরিবেশ খুব ভালো লাগছে আর কি। বনের মাঝখান দিয়ে বন বিভাগ কর্তৃপক্ষ একটা করে দিয়েছে, এই রাস্তাটাকে পাকা করে দিয়েছে। যাই হোক, চারপাশে অনেক সুন্দর সবুজ গাছপালা। আর আমার বাচ্চা দুইটা তো খুব 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 বেশি আনন্দ করতেছে। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে মাঝখানে যে ভেঙে গেছে রাস্তা কিছু কিছু জায়গায়। আপনারা যখন যাবেন এখানে খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ পা পিছলে পড়ে গেলে ব্যথা পাবেন অনেক।
আমরা হাঁটছি, ভালোই লাগছে। তবে এটার একটা সমস্যা হচ্ছে কিছু দূর যাওয়ার পরে এই রাস্তাটা শেষ হয়ে গিয়েছিল। আমরা যখন গিয়েছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড কাদা ছিল, যার জন্য আমরা এখান থেকে সমুদ্র সৈকত পর্যন্ত যেতে পারিনি। এখান থেকে সোজা চলে গেলে এই বনের শেষ প্রান্তে একটা সুন্দর সমুদ্র সৈকত আছে। আপনারা যারা যাবেন, শীতকালে যাবেন যারা, তারা অবশ্যই সমুদ্র সৈকতটা দেখে আসবেন, যদিও আমরা দেখতে পারিনি। যাই হোক, আপনারা উপভোগ করুন আমাদের সাথে বনের সৌন্দর্য।